আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের মতো কোনো সমস্যা হয়নি। আগের মতো হচ্ছে না? নামাজ পড়তে গেলে বুকের মধ্যে ব্যথা হতো, ব্যথা হচ্ছে আর? জি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হাত পায়ের মধ্যে চাবানো কামড়ানো ব্যথা ছিল, কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অনেকটা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম। আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা জি। আপনার নাম কি ছিল? মরিয়ম বেগম। জি ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া, তাই তো? জি। আচ্ছা বলুন, কি কি সমস্যা হইতো আপনার, বা কি কি সমস্যা হচ্ছে? এখন কেমন আছেন? হাত পা ব্যথা। এখন কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক। কিরকম ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের মতো কোনো সমস্যা হয়নি। আগের মতো হচ্ছে না? নামাজ পড়তে গেলে বুকের মধ্যে ব্যথা হতো, ব্যথা হচ্ছে আর? জি না, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুকের মধ্যে ব্যথা হচ্ছে। আচ্ছা, নামাজ পড়তে পড়তে অলসতা চলে আসতো, নামাজের ভিতরে নামাজ পড়তে পড়তে উঠে যাইতে মন চাইতো, এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এখন ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাত পায়ের মধ্যে চাবানো কামড়ানো ব্যথা ছিল, কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অনেকটা ভালো। আগের মতো ব্যথা। ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, স্বপ্নের কি অবস্থা? স্বপ্ন গতকালকে আমি একটা স্বপ্ন, এই মাথা ব্যথা হওয়ার পর থেকে গতকালকে একটা স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ। যে রাতের বেলা এই কোথাও একটা বাড়ি করছে, বাড়ি হইছে, নতুন একটা বাড়ি, ওইখানে আমি মানে মাল চাবানা নিয়ে সবকিছু নিয়ে ওই ঘরে ঢুকছি। আচ্ছা এরকম একটা স্বপ্ন দেখছি। আচ্ছা, এগুলো স্বাভাবিক স্বপ্ন, স্বপ্ন হতেই পারে, স্বপ্ন ছাড়া মানুষের ঘুম হয় না। কিন্তু স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন, যে স্বপ্ন দেখে আপনার বুক ধড়ফড় করতো, এরকম হয়? জি না জি না, এরকম হয় না। পা জ্বলতো, মাথা জ্বলতো, চোখ জ্বলতো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। অতিরিক্ত ভয় লাগতো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভয়ও লাগতেছে না আর তাহলে, তাই তো? জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আগের থেকে কত পার্সেন্ট সুস্থ মনে হচ্ছে আপনার নিজেকে? আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে আমি 4% থেকে 3% সুস্থ আমি নিজেকে মনে করতেছি। 4%-এর মধ্যে 3% সুস্থ, তাহলে আমার তো 1% অসুস্থতা আছেন। আপনি দেখেন, মাত্র 15 দিনের চিকিৎসা নিয়েছেন। 15 দিনের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ আপনি এত পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ অনুভূতি করতেছেন। তাহলে আপনাকে কিন্তু আমরা তদবির ঔষধ কতবার 1.5 মাসের চিকিৎসা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনি ওষুধগুলো চালাচ্ছেন তো? জি ওষুধগুলো চালাতে থাকবেন, ঠিক আছে? টেনশনে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা সুস্থতার পথে নিয়ে আসছেন এবং আরও সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এখন আমরা চেক আপ দিচ্ছি, আর পাশাপাশি যে কোনো সমস্যা হলে শারীরিক রোগের জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ বন্ধ রাখবেন না, ঠিক আছে? আর বিশেষ করে আপনি আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো খাচ্ছেন। যদি কার্যকলাপে কোনো ঔষধ প্রয়োজন হয়, যে আমার খুব জরুরি, মনে করেন যে জ্বর বা ব্যথা আসছে, তাহলে অবশ্যই আমাদের ওষুধ থেকে 1 ঘন্টা আগা পিছা করে ওষুধগুলো খাবেন, ঠিক আছে? জি জি, আপনি টেনশনে কিছু নেই, আমি চেক আপ দিয়ে দিচ্ছি নতুন কোনো জিন্নাতের কোনো আলামত আছে কিনা। এই আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোককে চোখের সামনে দ্রুত হাজির হও। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রোগীর নাম মোসাম্মদ মরিয়ম বেগম, বয়স 29, পিতা কাজী ফুল মিয়া, মাতা জহুরা বেগম, স্বামীর নাম আমির হোসেন, গ্রাম শাহপুর, পোস্ট কসবা, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। রোগী সরাসরি ভিডিও কলে আছে, খুঁজে বের করেন। এই রোগীর উপরে কোনো প্রকার জাদু বা জিন্নাতের কোনো আলামত আছে কিনা? বাড়ি বন্ধ, শরীর বন্ধ, দূর থেকে কোনো জিন্ন দুষ্ট করতেছে নাকি? তাহলে এরকম কোনো সমস্যা নেই। ধন্যবাদ, চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? আমরা এখন বর্তমানে আপনার বডিতে কোনো প্রকার জিন্নাতের আলামত পাইনি বা জাদুর আলামত পাইনি। আলহামদুলিল্লাহ, বাড়ি বন্ধ, শরীর বন্ধ, চতুর্দিক থেকে আপনি ক্লিয়ার আছেন। আপনি এগুলো থেকে একদম মুক্ত থাকবেন। টেনশন, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতার পথে নিয়ে এসেছেন, পরিপূর্ণ সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু বাড়ি বন্ধ আছে, তাহলে আপনার পরিবারও ক্লিয়ার আছে, টেনশনে কিচ্ছু নেই, ঠিক আছে? জি, দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। জিন, আপনি এই সমস্যাতে কতদিন থেকে ভুগতেছিলেন?
আমি তাই তো আপনার কাছে আসা আগ পর্যন্ত আমার 2 সপ্তাহ 15 দিনের মতো আমার এই সমস্যাগুলো মানে আস্তে 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 হইতেছিল এরকম। জি, বুঝতে মানে পারছি। একদম ঘাটতি হয়ে গেছিল আর কি। আচ্ছা এক পর্যায়ে অনেক বাড়তি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আগে আপনাকে পানি খাইলে বমি বমি লাগতো, পানি খেলে বমি লাগতেছে আর? জি না। আচ্ছা, কেউ যেন আপনাকে কিছু করতেছে, জাদু করতেছে, সন্দেহ সন্দেহ লাগতো, এরকম লাগতেছে আর? এরকম লাগবে না, কারণ আপনাকে ঔষধটাই তো হয়েছে এরকম, যেন আপনার মনের ভিতর থেকে সন্দেহটা উঠে যায়। আপনার মেন সমস্যা সন্দেহ রোগ। এই সন্দেহ থেকে আপনার ভয় তৈরি হয়। যখন ভয় তৈরি হয় তখন আপনার ভয়ের কারণে যখন চিন্তা ভাবনা করেন, অতিরিক্ত টেনশন করেন, তখন অটোমেটিকলি আপনার বডিতে রোগ সৃষ্টি হয়। বুঝতে পারছেন? তখন ব্যথা হয়, যন্ত্রণা হয়, জ্বালাপোড়া হয়। আর আমরা এই ঔষধটাই দিয়েছি আপনার জন্য মনের ভিতরে ভয়টা কেটে যায় আর সন্দেহটা কেটে যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন এবং কি আরো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া রইল, ভালো থাকবেন। বলেন। হুজুর, আমি ডাক্তার যে জ্বর তো হলে একটু জ্বরের ওষুধ এগুলো খাওয়া যাবে? হ্যাঁ, আমি তো বললাম যদি কোনো ঔষধের পার্সোনাল ঔষধের কোনো প্রয়োজন পড়ে আমাদের ঔষধ থেকে 1 ঘন্টা আগা পিছা করে ওষুধটা খাবেন। এই জি, ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু